নওজোয়ান তরুণেরা, তাহলে দেখতে পাওয়া যাচ্ছে কি জানেন, আপনি যখনই দরুদ পড়বেন রাসূলুল্লাহ জিকির হয়ে যাবে। বিশ্বাস করুন, আজকে যারা এখানে এসেছি, মুহাব্বতের প্রথম আলামত হলো জিকির করতে হবে। যে যাকে ভালোবাসবে তার জিকির করতে হবে। তাই তো নবীকে আমরা ভালোবাসার দাবি করি, সমস্ত মাসলাকের মানুষই দাবি করে। কিন্তু বড় অবাক কাণ্ড, এইখান থেকেই আপনি বুঝবেন কে নবী পাকের ভিতর থেকে ভালোবাসে আর কে বাইরে উপরটা ঠিক রেখেছে। তার কারণ হচ্ছে, যখনই আপনি নবী জিকিরের মজলিস কায়েম করছেন, দেখবেন কার মুখ খুশিতে নেচে উঠেছে আর কার মুখটা বাংলার পাঁচ হয়ে গিয়েছে। মোহাব্বতের আলামত হলো মাহবুবের আলোচনা আপনাকে করতে হবে। তা নবীর আলোচনা হচ্ছে, আমি পার্টির লোকের আলোচনা করছি না। তা তুমি কেন এত অসন্তুষ্ট? আর তুমি দাবি করছো আমি নবীকে ভালোবাসি। তা যে ভালোবাসবে সে তো তার মাহবুবের জিকিরের মাহফিলকে সাপোর্ট করবে, সে তো আলোচনা করবে। হাতে ধরে বলে যাই, একটু বোঝার আছে। কি গো, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই কষ্ট হচ্ছে না তো? জি, বিশ্বাস করুন, আপনাদের কষ্ট হলে বলবেন। আমার কথা একটু কষ্ট হতে পারে, কারণ শাকের রাজা পই, মাছের রাজা রুই। খালি পেটে জল খাওয়া ভালো, ভরা পেটে ফল খাওয়া ভালো। আমায় দেখতে মোটামুটি ভালো, কিন্তু আমার কথাগুলো একটু কালো, একটু অসুবিধা হবে। তাই মনে রাখবেন, আল হক মরুন, হক কথা তিতো হয়, আর তিতো খেলেই দাঁত হাজা চুলকুনি ভালো হয়। সমাজের যেখানে রোগ হয়েছে ওখানে আস্তে আস্তে করে মলম লাগাচ্ছি। তবে সে মলমটা এমন, কথা বুঝতে পারছেন না, বাজারের ফাঁকে পড়লো কথা, যার কথা তার গায়ে বাজে। কথা ঠিক কিনা? পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। যেখানে ওষুধটা যাওয়ার সেখানে ঠিক যাচ্ছে। কথা বুঝতে পারছেন? আপনার টেনশন নেবার কিছু নেই। নওজোয়ান তরুণ, এবার আসুন, আজকে যে জলসা করছি, স্টেজ সাজিয়েছি, বলবেন স্টেজ কোথায় পেলেন? জিকির তো নবীর জিকির, নবীকে ভালোবাসি ঘরেতেও হতো। তাহলে এই মজমুয়া সাজিয়ে জিকির করার দলিল কোথায়? তিরমিজি খুলুন। তরুণেরা, আম্মা যারা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আম্মা যারা আয়েশা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ লি হাসান মিম্বারাম ফিল মসজিদে। আমার আপনার নবী নিজে হাতে একটা কাঠের মেম্বার বানালেন, কাঠের একটা স্টেজ তৈরি করলেন। কার জন্য জানেন? হযরতে হাসান বিন সাবিতের জন্য। আর ওই কাঠের মেম্বারটা রাখলেন মসজিদুন নববীর ভিতরেতে। আর একটু জোরে বলা যাবে না? আমার নবী পাক বললেন, ও হাসান, তুমি আমার যখন জিকির করবে, আমার যখন জিকির করবে, ওই সময়তে তুমি নিচে নয়, বরং আমি রাসূল বলছি, আল্লাহ তোমার মাকামকে বুলান্দ করে দিয়েছে। তুমি এই কাঠের স্টেজের উপরে উঠে উঠে আমি রাসূলুল্লাহ আমার নাত পড়তে থাকবে। আরো জোরে বলুন। তাহলে স্টেজের দলিল হয়ে গেল। জি, ভরা মজমুয়া জলসা কায়েম করা মসজিদুন নববী পুরো সাহাবা ইকরামদের হুজুম, সাহাবা ইকরামদের হুজুম। তিল ধরানোর জায়গা নেই। লোক জায়গা না পেয়ে মসজিদুন নববীর বারান্দায়, যেখানে লোক জুতো খোলে, সেখানেও লোক বসে পড়েছে। হযরতে হাসান বিন সাবিত উপরে উঠে, কাঠের মেম্বারে উঠে তিনি হুজুরের শানে নাত গাইছেন, নাত গাইছেন। আর আমার নবী এত খুশি হচ্ছেন, এত খুশি হচ্ছেন, তিনি তার কালি কামলি থেকে গড়ে গড়ে হাত বার করে আল্লাহর কাছে দুটো হাত বাড়িয়ে দিয়ে বললেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আল্লাহ হযরতে হাসান আমার জিকির করেছে, আমার নাত গেয়েছে, আমার শানমানকে বুলন্দ করে দিয়েছে। আল্লাহ তুমি জিবরিল ফারিস্তাকে হাসানের সাহায্যকারী বানিয়ে দাও। জোরে বলুন। হাসান নাত গাইবে, ওর সাহায্য কে করবে? জিবরিল ফারিস্তা। তাহলে বোঝা যাচ্ছে, যারা রাসূলুল্লাহ নাত গায়, তাদের যদি কেউ বিরোধিতা করে, কোনো মানুষ করে, করুক, কোনো ব্যাপার নেই, কিন্তু তাদের সাহায্য আল্লাহর ফারিস্তারা করে যায়। জোরে বলুন। ছেলেরা প্রথমে যখন জলসার জন্য আয়োজন করে, অনেক জায়গা থেকে ফোনে বলে, হুজুর এত এত আশা নিয়ে নেমেছিলাম ময়দানে, হুজুর যেভাবে আশা সেইভাবে হয়নি, হুজুর কি হবে? আমরা তখন বলি, সান্ত্বনা দিয়ে বলি, আল্লাহর রহমতকে ভরসা রেখে, তোমার কাজ হলো ময়দানে নামা, তোমার কাজ হলো ময়দানে নামা। আর বাকি কাজটা কে করবেন? এই জোরে বলেন, আল্লাহ করবেন। দেখেননি চড়ুই পাখি ঠোঁটে করে চোঁচে করে পানি নিয়ে ইব্রাহিম নবীর জন্য যে আগুন তৈরি হয়েছিল, বিশাল আগুন, সেই আগুনে টোপা টোপা ফেলছে। চড়ুই পাখির ঠোঁট কত ছোট, তাতে পানি ধরবে কতটুকুন, সেই পানি ফেলছে। কেউ একজন জিজ্ঞাসা করলো, ওরে চড়ুই পাখি, তুই কি জানিস না তুই যে পানি ফেলছিস এতে নমরুদের আগুন নিববে না? তুই জানিস? বলছে হ্যাঁ, ও মুঝে পাতা হ্যায়।
তাহলে কেন এত চেষ্টা, কেন এত কষ্ট করে দূর সমুদ্রে গিয়ে সেখান থেকে পানি এনে ফেলছিস কেন? ওই সময়তে চড়ুই পাখি বলেছিলেন, আমার যতটুকুন ক্ষমতা আমি ততটুকুন করছি, আমার যতটুকুন ক্ষমতা, আমার কাজ হলো ওতে পানি দেওয়া, নেভানোর কাজ হলো আমার আল্লাহর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আমারটা করছি। যেদিন কাবা ধ্বংস করতে এসেছিল আব্রাহা বাহিনী যেদিন কাবা ধ্বংস করতে এসেছিল, ওই দিন দেখেছেন আল্লাহ পাক মশা মারতে কামান বের করেছিলেন? আল্লাহ ওই আব্রাহার যে হাতিগুলো এসেছিল ওদের লড়াই আল্লাহ হাতি নামিয়ে দিয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগারকে লাগিয়েছে না। কোরআন সাক্ষ্য তৈরন আবাবিল, ছোট ছোট পাখি, আবাবিল বলা হয় ছোট্ট ছোট্ট পাখি। ওই পাখিগুলোকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ওরে আমার পরিন্দা, আয় রব্বি আল্লাহ, তোদের একটা কাজ করতে হবে। বলে কি কাজ? বলে ওই যে আব্রাহা বাহিনী আসছে হাজার হাজার হাতি নিয়ে আমার কাবা ঘর ধ্বংস করার জন্য, ওদের বিরুদ্ধে তোদেরকে একটুখানি ময়দানে নামতে হবে। আল্লাহ তোমার এত বড় মাখলুকাত, এত বড় বড় শক্তিশালী পাওয়ারফুল এরা রয়েছে, এদেরকে বাদ দিয়ে আমাদের মতো নান্নাসা আপনার মাখলুকাতকে আপনার পছন্দ হলো। আল্লাহ বললেন, আমি কি আর ওদেরকে ধ্বংস করার জন্য আমি বড় কিছু দেব? তোরাই আমার ওদের জন্য যথেষ্ট। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। চড়ুই পাখি বললেন, ইয়া আল্লাহ তো হামে করনা কে আয়? আল্লাহ বললেন, কিচ্ছু করতে হবে না, ছোট ছোট পাথর নিবি, দুটো ডানায় বাজুতে গুজে নিবি, নিয়ে উপরে উড়ান দিবি, আর যখনই দেখতে পাবি আব্রাহা সৈন্যরা হাতি নিয়ে আসছে, উপর থেকে খালি আস্তে করে ওই নুড়ি পাথরগুলো ছেড়ে দিবি, টানা ফাঁক করে দিবি, এরোপ্লেনের মতো নুড়ি পাথর পড়ে যাবে। বলে আল্লাহ এতটুকুন ছোট্ট পাথরে কাজ হবে? আল্লাহ বললেন, ওই ছোট্ট নুড়ি পাথরটা উপর থেকে ফেলা তোর কাজ, আর ওটা নিচে পৌঁছানোর আগে ওটাকে অ্যাটম বোমা বানিয়ে দেওয়া আমি রব্বুল আলামিন, আমার কাজ। বিশ্বাস করুন, আপনি জলসার জন্য ময়দানে নামা এটা আপনার কাজ, পুরো জলসাটাকে জলসার দিন আসার আগ পর্যন্ত পুরো সাজিয়ে দেওয়া এটা আমার আল্লাহর কাজ। চুরি বলুন। আর যারা নবীর জিকিরের জন্য করে, নবীর জন্য যারা করে, আল্লাহ তাদের বাঁচিয়ে রাখবে না? রাখবে না? রাখবে না? আপনি চলে যান না মদিনা শরীফ, এ হাজী সাহেব কে আছেন এখানে? কেউ আছেন? ও মাশাআল্লাহ, হাজী সাহেব, আল্লাহু আকবার কাবীরা। মদিনাতুল মুনাওয়ারায় গুম্বাদে খেদরা হুজুরের তাম পৃথিবীর মুসলমানদের যেটা নার্ভ সেন্টার, যেখান থেকে হুজুর আমাদেরকে টানে, হুজুরের মোহাব্বত, ইশক, ভালোবাসা হুজুর আমাদেরকে টানে। ওই মদিনার সঙ্গে যার কানেকশন ওয়াশিংটনের সঙ্গে নয়, আমাদের রাইট হাউসের সঙ্গে নয়, নবান্নের সাথে নয়, আমাদের হোয়াইট হাউসের সাথে নয়, আমাদের কানেকশন গুম্বাদে খেদরার সাথে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাক যখনই টান দেয়, যখনই দুঃখ লাগে, কষ্ট লাগে, তখনই আমরা কোন দিকে তাকাই? হ্যাঁ, আমরা নেতাদের ঘরের দিকে তাকাই? জি না। অথচ নেতারা বলেছিল আচ্ছে দিন আসবে, কিন্তু এসেছে কি? তারপরেও আমরা না পাওয়ার পরেও আমরা কিন্তু কোনো দিন ওই দিকে তাকাইনি। কথা ঠিক বলছি না ভুল বলছি? লক্ষ্য করে দেখুন, যখনই আমাদের দুঃখ আসে, বেদনা আসে, আমরা কি করি? না মরনে কি তরফ দেখ, না জিনে কি তরফ দেখ, जब चोट लगे दिल को तो मदीने की तरफ देख। जोरे बोलুন না সুবহানাল্লাহ। তখন আমরা রাসূলুল্লাহর রওজার দিকে তাকাই, আল্লাহ তোমাকে মাহবুব করেছিল, কিন্তু তোমার বাড়িতে তো 3 দিন আগুন জ্বলে নাই। তুমি কত কষ্ট করেছো, তুমি কষ্ট খুশি মনে মেনে নিয়েছো। আমরা সান্ত্বনা পাই। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় চলে যাবেন, গিয়ে দেখবেন কবুতর, গিয়ে দেখবেন কি কবুতর, হাজার হাজার কবুতর উড়ে বেড়াচ্ছে। আর কবুতরের একটা বদ অভ্যেস হলো, এই ঘন ঘন ল্যাট্রিন ছাড়ে। কত বুঝেছেন? ঘন ঘন পেচ্ছাপ পায়খানা করে। কিন্তু গুম্বাদে খেদরাতে এত কবুতর, শয়ে শয়ে কবুতর, এতটুকুন পেচ্ছাপ পায়খানার লেশ মাত্র, চিহ্ন মাত্র নাপাক দেখতে পাবেন না। তার কারণ এই কবুতরগুলো যখন ইস্তেঞ্জা পায়, তারা রাসূলুল্লাহর রওজার হুরমত বোঝেন, রাসূলের ইজ্জত বোঝেন, তারা ছুটে চলে যায় বাইরে, সেখানে গিয়ে ইস্তেঞ্জা করে আবার হুজুরের রওজায় এসে হাজির দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা ছোট্ট কবুতর, সে আমার রাসূলের মাজারের ইজ্জত বুঝছে, আর তুমি আশরাফুল মখলুকাত, তুমি বুঝলে না, তুমি হুজুরকে ইজ্জত করতে পারলে না। বিশ্বাস করেন, এই কবুতর এলো কোথা থেকে, এর পিছনে ব্যাকগ্রাউন্ডে হিস্ট্রি কি বলে সমস্ত মুফাসসিরগণ লিখেছেন। এই কবুতরের ইতিহাস হলো, আমার রাসূল যেদিন মক্কা ছেড়ে মদিনায় মাইগ্রেট করছিলেন, মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছিলেন, ওই সময়তে কাফেররা ঘোষণা করে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাথা এনে দিতে পারবে 100টা লাল উট দেয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। এই লাল উট সৌদি আরবের লোকেদের কাছে
লাল উট সৌদি আরবের লোকের কাছে বিরাট বিরাট দামি জিনিস। কথা বুঝতে পারছেন? আমাদের কাছে ডায়মন্ড, আমাদের কাছে সোনা হীরা, এগুলো যেমন দাম রাখে, সৌদি আরবের লোকের কাছে লাল রঙের উট বিরাট ব্যাপার। তো 100টা উট দিয়েছে, বিভিন্ন লোক বেরিয়ে পড়েছে। এটা কম কথা নয়, 100টা উট পেয়ে যাবো মানে আমি তো বিলিয়নার হয়ে যাবো, আমি তো বিশাল পয়সাওয়ালা হয়ে যাবো। সবাই ছুটেছে। তো হুজুরকে খুঁজতে খুঁজতে হুজুর তখন গাড়ির সুরের ভিতরে প্রবেশ করে ফেলেছেন। সংক্ষেপ, গাড়ির সুরের ভিতরে প্রবেশ করেছেন। আর এমন সময় কাফেরদের একটা দল যারা খুঁজতে বেরিয়েছিল, তারা ওই একেবারে গাড়ি সুরের কাছাকাছি এসে গিয়েছে। নওজোয়ান তরুণেরা, কিতাবের ভিতরে লেখা আছে ওই গাড়ি সুরের ভিতরে একটা কবুতর আর কবুতরি দুজনে থাকতো। তারা যখন দেখলো যে রাসূলুল্লাহ দুশমন পুরো গাড়ি সুরের কাছাকাছি চলে আসে, হয়তো গাড়ি সুরের ভিতরে উঁকি দিলে রাসূলুল্লাহকে দেখতে পেয়ে যাবে, আল্লাহর হাবিবকে দেখতে পেয়ে যাবে। নওজোয়ান তরুণেরা ওই সময়তে ওই কবুতর দুটো তারা নিজেদের ভিতরে নিজেদের ভাষায় কথা বলে যুক্তি করে ইমিডিয়েট একটা বাসা বানিয়ে নিল, একটা ঘোষলা বানিয়ে নিল। আর ওই ঘোষলাতে কি করলো জানেন? আন্ডা দিয়েছে। আন্ডা দিয়ে তার উপরে বসে তা দেওয়া স্টার্ট করে দিয়েছে। একটা মাকড়সা ছিল গুহার প্রবেশ মুখে, ওই মাকড়সা নিজে জাল বোনা শুরু করে দিয়েছে। বিশ্বাস করুন, যখন কাফেররা এসে রাসূলুল্লাহকে দেখতে আসে, ওই সময় পায়ের কদম মোবারকের আহাট আবু বকর সিদ্দিক শুনতে পাচ্ছেন। আর হুজুরকে বলছেন, হুজুর মনে হয় শত্রুরা বুঝি আমাদেরকে ধরেই ফেললো, আমাদেরকে বুঝি দেখেই ফেললো। ওই সময়তে আমার আপনার নবী বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। এই আবু বকর, খবরদার খবরদার, তুমি এটা ভাববে না যে এই গুহার ভিতরে শুধু তুমি আছো আর আমি আছি, আমি আছি আর তুমি আছো। না না না, আমরা শুধু এখানে দুইজন নেই, আমাদের সাথে তৃতীয় আর একজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নওজোয়ান তরুণরা, যখন কাফেরদের ওই দলটা গুহার প্রবেশ মুখে এসেছে, এসে দেখতে লেগেছে এই গুহার ভিতরে কে প্রবেশ করেছে। কিন্তু তারা অবাক হয়ে দেখলো মাকড়সার জাল রয়েছে গুহার প্রবেশ মুখে। যদি কেউ ভিতরে প্রবেশ করে জাল ভেঙে যাবে, জালটা নষ্ট হয়ে যাবে। আর পাশেই তাকিয়ে দেখে না কবুতরের বাচ্চা আন্ডা দিয়ে তা দিচ্ছে। যদি কোনো মানুষ এখানে আগমন করে, কবুতর উড়ে যাবে আর তা দেবে না, দেবে না, দেবে না। এটা দেখেই কাফেররা একে অন্যকে বলল, তোরা তোদের ব্রেনের চিকিৎসা কর, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, আমরা এখানে খামাখাই সময় নষ্ট করছি, হয়তো অন্য রাস্তা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গিয়েছে। তারা তড়িঘড়ি উটের মুখ ঘুরিয়ে পালিয়ে গিয়েছিল। এই কবুতরের এই ভালোবাসা রাসূলের জন্য, এই সামান্যটুকু ত্যাগ দেখে আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, ওরে কবুতরের বাচ্চারা শোন, তোরা আমার রাসূলের জন্য এতটুকু করেছিস, আমি আল্লাহ কথা দিলাম কিয়ামত পর্যন্ত যে রাসূলের হেফাজত করেছি, তোদের বংশকে আমি কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর গুম্বাদে খিদরাতে জায়গা করে দেব। আর একটু জোরে বলা যাবে না? ওই কবুতরের বংশধর এখনো রওজায়ে রাসূলে বলছে, এখনো রওজায়ে রাসূলে রয়েছে। হাজী সাহেবকে জিজ্ঞেস করে দেখেন, আপনি চিন্তা করতে পারবেন না। তাহলে যারা রাসূলুল্লাহর ইজ্জতের জন্য কাজ করে, রাসূলের জিকিরের জন্য কাজ করে, রাসূলুল্লাহর জন্য একটু করে, আল্লাহ তাদের বংশে আশিকে রাসূল তৈরি করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি দাগ লাগান, আপনি দাগ লাগান। আজকে আপনারা যারা নবী দিবসের জন্য কিছু করেছেন, হয় চাঁদা দিয়েছেন, নয় গাতি গতরে খেটেছেন, নয় এসে বসেছেন, নয় ছেলেদের উৎসাহ দিয়েছেন, বাবা তোমরা এগিয়ে যাও, আমরা আছি তো। আপনাদের বংশে বিশ্বাস করুন এমন ছেলেরা আসবে, আপনার নাসালকে আল্লাহ জিন্দা রাখবে। আবু লাহাব, আবু জেহেল বিরোধিতা করেছিল, কিন্তু শেষ হয়ে গিয়েছে, ওদের নাম নেনে বানা কেউ নেই। কোরআনে আবু লাহাবের সূরা এসেছে বটে, কিন্তু সেটা ঘৃণা হিসেবে, নিন্দা হিসেবে এসেছে। কিন্তু বিশ্বাস করুন যারা রাসূলুল্লাহকে সাপোর্ট করেছিল, তাদের নাম আজও মানুষের দিলে দিলে আছে না নাই? বেলালে হাবশী একটা কালো সাহাবী, কে চেনে না? তার টাকা ছিল না, সামাজিক মর্যাদা ছিল না, ভালো ফ্যামিলি থেকে বিলং করছিল, কিন্তু সেই বেলালে হাবশী আমার রাসূলের নামে নারা দিয়েছে। বেলালে হাবশী হুজুরের চৌকাটের সাথে জুড়ে গিয়েছে। আমার আল্লাহ বেলালের মাকামকে সারা পৃথিবীর মুসলমানদের হৃদয়ে আল্লাহ পৌঁছে দিয়েছেন। যদি বলুন, তাহলে কি বুঝলেন? আজকে রাসূলের জিকির দরকার আছে না নাই?
এই কথা বলে না। আপনি ভালোবাসেন নবীকে, রাসূলের জিকির প্রথম আলামত হলো মুহাব্বতের প্রথম আলামত, আপনি যাকে ভালোবাসেন তার জিকির করবে। হযরত হাসান বিন সাবিত তিনি দাঁড়িয়ে বলেছিলেন, জিকির করছিলেন রাসূলের জিকির, ফা মুহাম্মাদুনা হুয়া সাইয়্যিদুনা ফাল ইজ্জু লানা লিইজাবাতিহি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার নাত কি গাইবো, আপনার জিকির আমি কি করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনার জিকির করার আগে আমাদের মর্যাদা কেমন ছিল জানেন? আমাদের মর্যাদা ছিল বকরি চড়ানেওয়ালা। আমরা তো বকরি চড়াতাম, বকরি চড়াতাম, বকরি চড়াতাম। কিন্তু হুজুর যেদিন আপনার নামে জিকির করেছি, আপনার কালেমা পড়ে নিয়েছি, আপনার ঝান্ডা হাতে ধরে নিয়েছি, সেই দিন থেকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা যখন রাস্তা দিয়ে যাই, আসমান থেকে আল্লাহর রহমতের ফারিস্তারা জমিনে নামতে শুরু করে দেয়, আর ওই ফারিস্তারা আমাদের কদমের নিচে ডানা বিছিয়ে দেয়। আরো জোরে বলা যাবে না? আগে বকরি চড়াতাম, কেউ চিনত না, কেউ চিনত না। আর এখন আমরা যে রাস্তা দিয়ে যাই, আল্লাহর রহমতের ফারিস্তারা নূরের ডানা বিছিয়ে দেয়। জোরে বলে। ওটা শুধু সাহাবাদের জন্য খাস নয়, এটা আজকের কি ফকর মোড়, ফকর মোড়ের আপনারা যে কজন এসেছেন নবীর জলসায়, আপনাদের এখানে লাল কার্পেট দেওয়া হয়নি, সবুজ কার্পেট দেওয়া হয়নি। খোদা কি ইজ্জত কি কসম, আপনাদের প্রত্যেকের কদমে আল্লাহর রহমতের ফারিস্তারা নূরের ডানা বিছিয়ে দিয়েছে। ওই ডানার উপরে মারিয়ে মারিয়ে পা দিয়ে দিয়ে আপনারা এখানে এসেছেন। আর একবার জোরে বলবেন। হাদিস শরীফে এসেছে, যখন কেউ তালিবুল ইলম হয়ে যায়, দ্বীনের জ্ঞান অর্জনের জন্য রাস্তায় বেরিয়ে যায়, ফারিস্তারা নূরের ডানা তাদের কদমের নিচে বিছায়। আজকে তো আপনারা সবাই তালবে ইলম, এই কথা ঠিক না ভুল? সবাই তালবে ইলম। আজকে এই 4 ঘন্টার জন্য মধ্যরাত পর্যন্ত তালবে ইলম। সুতরাং তালবে ইলমের যা ফজিলত সব আপনার নসিবে। তালবে ইলম বডিগার্ড পায় ফারিস্তাদের, আপনিও পাবেন। তালবে ইলমের জন্য পুকুরের মাছ দোয়া করে, আপনিও পাবেন। সমস্ত মাখলুকাত তার জন্য দোয়া চায়, আপনিও পাবেন এই 4 ঘন্টা। বিশ্বাস করুন, তালবে ইলমের জন্য যা আপনার জন্য তাই। আল্লাহু আকবার কবীরা। বিশ্বাস করুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে হাসান বিন সাবিতকে তিনি কি বললেন? হযরতে হাসান বিন সাবিত সংক্ষেপ করব, হুজুরের নামে সারা জীবন জিকির করে গিয়েছে। যেদিন ফাতে মক্কা হয়, জশ্নে ফাতে মক্কার দিন, রাসূলুল্লাহ 14,000 সাহাবীকে সামনে রেখে মাতাফে দাঁড়িয়ে হাসানকে বলেন, হাসান তুমি আজকের দিনে একটু আমার নাত গাও। বিশ্বাস করুন, হুজুরে জিকির করলে শুধু আল্লাহ খুশি হয় না, আমার নবী নিজেও খুশি হয়ে যায়। জোরে বলুন। জি, আমার নবী পাক বললেন, হাসান তুমি একটু আমার নাত গাও। ওই সময় হাসান বিন সাবিত অনেক লম্বা একটা নাত গেয়েছিলেন, আমি ওটা বলবো না, খালি 2 লাইন বলবো, যেটা আমার মেন পয়েন্ট। হাসান বিন সাবিত নাত গাইতে গাইতে বললেন, ফা ইন্না আবি ওয়া উম্মি ওয়া ইরদি লিইরদি মুহাম্মাদিন বিকাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার প্রশংসা কি করব, আপনার কোন কীর্তন কি করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কোন কীর্তন আমি কি করব। বিশ্বাস করুন, আজকে আমার মাও আপনার কদমে কুরবান, আমার বাপও আপনার কদমে কুরবান, আমি হাসান আমার জান আপনার কদমে কুরবান, আমার পুরো খানদান আমার নসল আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ইজ্জত রক্ষার জন্য যদি আমার সমস্ত বডি, কেন আমার পুরো খানদানের পুরো সমস্ত বডিকে, রক্তকে যদি রাস্তায় দিয়ে দিতে হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাতেও রাজি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সময়তে আমার নবী এত খুশি হলেন, হাসানকে হাত দিয়ে ইশারা করে দাঁড় করিয়ে দিলেন। দাঁড় করিয়ে দিয়ে বললেন, ও বাবা হাসান বিন সাবিত, আজকে তুমি আমাকে খুশি করে দিয়েছো, আমাকে তুমি খুশি করে দিয়েছো, এমন প্রশংসা এমন করেছো, আমি রাসূলুল্লাহ নিজে খুশি হয়ে গিয়েছি। তবে হাসান শোনো শোনো, তুমি আজকে খুশি করে দেওয়ার কারণে আমি রাসূল তোমাকে খুশখবরি শোনাই, শুনে রেখে দাও, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই জান্নাতের জন্য পাগল হয়ে থাকবে, জান্নাতে যাবার জন্য পাগল হয়ে থাকবে, জান্নাতকে পাবার জন্য পাগল হয়ে থাকবে। কিন্তু হাসান শুনে রেখে দাও, আল্লাহর জান্নাত তোমাকে পাবার জন্য দেওয়ানা হয়ে থাকবে। আরো জোরে বলুন। হুজুরে জিকির করলে হুজুর খুশি হয়, আর হুজুর খুশি হলে জান্নাতও আপনার জন্য অপেক্ষা করতে শুরু করে দেয়। জোরে বলুন। ব্যাস
যিনি মহব্বতের আলামত তিনটি, যে যাকে ভালোবাসে তার জিকির করবে। নাম্বার 2, সেকেন্ড পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মহব্বতের দ্বিতীয় আলামত হলো যাকে আপনি ভালোবাসেন তার ভিতরে কোনো দোষ দেখতে পাবেন না। কথা ঠিক না ভুল? মাহবুবের কোনো আয়েব আপনি তালাশ করবেন না, মাহবুবের কোনো আয়েব তালাশ করবে না। আজকে ফকর মোড়ের ছেলেটা বিয়ে করেছে একটা কালো মেয়েকে, বিয়ে করে ঘরে এনেছে। কালো মেয়ে বিয়ে করা কি খারাপ কাজ? এই জন্য বলেন। কিন্তু সমাজ এখন নাক সেটকাচ্ছে, সমাজ নাক সেটকাচ্ছে। ছেলেদের মেয়ে দেখতে এলেই, মেয়ের ব্যাপারে খোঁজ খবর এলেই উকিলকে জিজ্ঞেস করে, দাদা মেয়ের গায়ের রং কি সাদা? কথা বুঝেছেন? কিন্তু ও পাগল জানে না যে এখন জাদুঘর অ্যাভেলেবেল, যেখানে ঢোকে জরিনা আর বের হয় কারিনা। কথা বুঝছেন না? বিশ্বাস করেন, এক ভিখারি আমাকে বলেছিল, বলে হুজুর আমি কয়েক বছর ধরে আমি এই বিউটি পার্লারের সামনে আমি বসে ভিক করছি, কিন্তু হুজুর এখানে একটা আশ্চর্য ঘটনা দেখেছি। বলি কি ঘটনা? বলে যাকে একবার ঢুকতে দেখেছি তাকে আর বেরোতে দেখিনি। তার মানে যত ভাঙা চোরা গাড়ি সবকে টাচ আপ করে সুন্দর করে একেবারে এমন ভাবে বের করে দেবে আপনি মনে করবেন মার্সিডিজ নেমেছে। কথা বুঝতে পারছেন? BMW নেমেছে। ও যুবক ছেলে, তুমি শুধু সাদার পিছনে ছুটছো, সাদার পিছনে ছোটাটা গোনার কিছু নয়, কিন্তু তুমি চরিত্রের পিছনে, তুমি দিনদারিতার পিছনে কবে ছুটবে? তুমি দিনদারিতার সাথে তুমি তাকে সুন্দর হিসেবে কামনা করো, বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। তো কালো মেয়ে বহু আছে, এই কালো মেয়েদেরকে আপনারা বিয়ে করবেন, বিশ্বাস করুন তাদের ভিতরে হয়তো গায়ের রংটা কালো, কিন্তু অন্তরটাকে আল্লাহ হয়তো ঈমানের নূরে করে দিয়েছেন আলো। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? জি, বিশ্বাস করুন। লোক বলে আমি সাদাকে খুব ভালোবাসি আর কালোকে ঘৃণা করি। আমি বলি তাহলে কাপড়ের কাপড় একটু গায়ে জড়িয়ে শুয়ে থাকতে দেখি, কেমন ভালোবাসিস? কাপড়ের কাপড় কি রং? সাদা। হ্যাঁ, আর বিশ্বাস করুন, গুজরাট আচ্ছা আচ্ছা, তো আচ্ছা যাই হোক, আমি সংক্ষেপ করবো, একেবারে মুক্তাসার, শেষ সময় চলে এসেছি। ভালো করে শোনেন, একদম ক্লাইম্যাক্সে। কথা বুঝতে পেরেছেন না? ক্যাচ মিস তো ম্যাচ মিস। কথা বুঝতে পেরেছেন? এই শেষ কথাগুলো যদি আপনি মিস করে যান, পুরো আলোচনাটাই মিস করে যাবেন। তাহলে আমি কি বললাম? যে আপনি যাকে ভালোবাসবেন তার ভিতরে আয়াত দেখতে পাবেন না। তাহলে কাফনের কাপড়, আপনি সাদাকে এত ভালোবাসেন, তা কাফনের কাপড়কে দেখে ভয় পান কেন? আর কালোকে এত ঘৃণা করেন, কাবা শরীফে যেতে চান কেন? কথা বুঝতে পারছেন না? বিশ্বাস করুন, তাহলে বুঝে যাচ্ছে আল্লাহ পাক প্রত্যেককে নিজস্ব একটা রূপ দিয়েছে, একটা সৌন্দর্য দিয়েছে। খায়ের, আপনাদের ছেলেটা যখন কালো মেয়েকে বিয়ে করে আনলো, ওই সময়তে পাড়ার লোক বলছে গায়ের রং কালো, এ বলছে কালো, ও বলছে কালো, যারা খানা খেতে এসছে প্রত্যেকেই বলে চলে যাচ্ছে। ছেলেটার মনটা বড্ড খারাপ। ও কি করলো জানেন? ও সঙ্গে ও তো ভালোবাসে বিবিকে, যাকে বিয়ে করেছে তাকে ভালোবাসে না, তাকে ভালোবাসে। ও সঙ্গে সঙ্গে বললো কি জানেন? এই খামোশ, এই কালোই ভালো, কালো জগতের আলো। জোরে বলুন, এই জোরে বলেন না। বাহ্যিক দৃষ্টিতে মেয়েটার একটা দোষ আছে, আয়েব আছে, কি? গায়ের রং কালো, কিন্তু ওর ভালোবাসার মানুষটা ও দোষ দেখতে পাচ্ছে না, বলছে এটা আলো, এটা আলো। এখন শ্যামলা বর্ণ কাউকে বিয়ে করেছে, পাড়ার লোক বলছে গায়ের রং চাপা, এ তখন বলছে খ্যাপা। কথা বুঝছেন না? বাইরে যদি ফিটপাট আর ভিতর যদি বাবুঘাট, এটা হলে কেমন হবে? আসলে ওর গায়ের রং মরা হলে কি হবে? ভিতরটা ওর জিন্দা আছে, ও মানতে চায় না যে ওর ভিতরে কোনো দোষ আছে। যে যাকে ভালোবাসে তার ভিতরে আয়াত দেখতে পায় না। আর তুমি নিজেকে নবীর ভালোবাসার দাবি করো, আর এদিকে বলছো নবী মরে গেছে, পচে গেছে, নবী আর জিন্দা নেই। এটা তোমার কত নম্বর ভালোবাসা? তুমি বলছো নবী কিয়ামতের দিন নিজেই নাফসানাফসি করবে, আমাদের সুপারিশ কি করে করবে? তুমি বলছো আমি ভালোবাসি। যার ভিতরে দোষ আছে, যে যাকে ভালোবাসে তার ভিতরে যদি সত্যি দোষ থাকে, তার মাহবুব দেখতে পায় না, দোষটা দেখতে পায় না, অন্ধ হয়ে যায়, ভালোবাসায় অন্ধ হয়ে যায়। কালোকে ভালো লাগে, দোষীকে তখন নিজের আপন বলে মনে হয়। আর আমার রাসূলুল্লাহর ভিতরে তো আদতে কোনো দোষই ছিল না, তুমি দোষ দেখতে পেলে কোথা থেকে? একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? ये ऐसी शमा है जिसका कोई धुआं नहीं, ये ऐसा फूल है जिसका कोई कांटा नहीं। জোরে বলুন না সুবহানাল্লাহ? আমার রাসূল এমন একটা চারাগ যার ধোঁয়া নেই,
চারাক জ্বললে ধোঁয়া বের হয় না, কিন্তু রসুল এমন চারাকের নাম হুজুরের কোনো ধোঁয়া ছিল না, এমন ফুলের নাম হুজুরের কোনো কাঁটা ছিল না। আর তুমি দোষ বের করতে পারছো, বলছো হুজুর কিয়ামতের দিন নিজেই নাফসি নাফসি করবে, আর হুজুর কি করে আমাদের সুপারিশ করবে? পাগল জানে না, পাগল জানে না যে নেতার পিছনে ছুটে বেড়াচ্ছে সেই নেতা হাতে ধরিয়ে দিচ্ছে ঝান্ডা, পিছনে নিয়ে দাঁড়িয়ে আছে ডান্ডা, বলে তোরা বলবি জিন্দাবাদ জিন্দাবাদ, পিছন থেকে আমরা বলবো আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ দেহ একদিকে মুন্ডুবাদ। তুমি নেতার জন্য সময় লাগিয়ে দিচ্ছ, কিন্তু যে রাসূলুল্লাহর মাহফিলে এসছো এ কেমন নেতা? ওই নেতা তো চেয়ারের জন্য তোমাকে রাস্তায় কোরবানি দিয়ে দিচ্ছে, রাস্তায় কোরবানি দিয়ে দিচ্ছে। আর আমার নেতা রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান হবে, 1 লক্ষের উপরে চেয়ার থাকবে। চেয়ারের সংখ্যা কত? 1 লক্ষের উপরে। কোন চেয়ারের পিছনে লেখা আছে সাফিউল্লাহ, কোন চেয়ারের পিছনে লেখা আছে কালিমুল্লাহ, কোন চেয়ারের পিছনে লেখা আছে খলিফাতুল্লাহ, কোথাও লেখা আছে খলিলুল্লাহ, কোথাও লেখা আছে রূহুল্লাহ। কিন্তু বিশ্বাস করুন সমস্ত নবীরা কিয়ামতের দিন এক একটা চেয়ারে বসবেন। আদম নবী সাফিউল্লাহ চেয়ারে বসবেন, মুসা নবী কালিমুল্লাহ চেয়ারে বসবেন, ঈসা নবী রূহুল্লাহ চেয়ারে বসবেন, দাউদ নবী খলিফাতুল্লাহ চেয়ারে বসবেন। বিশ্বাস করুন যে চেয়ারের পিছনে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লক্ষ্য করে দেখুন 1 লক্ষের উপর নবী রাসূল চেয়ার পেয়ে চেয়ারে বসে চেয়ারম্যান। কিন্তু বিশ্বাস করুন আমার নবী পাকের চেয়ারটা ফাঁকা রয়ে যাবে, আরো জোরে বলা যাবে না, আমার নবী চেয়ারে বসবেন না, চেয়ারে বসবেন না। তাহলে কি করবেন? সমস্ত নবী চেয়ার পেয়ে চেয়ারে বসে যাবেন, সমস্ত নবী চেয়ার পেয়ে চেয়ারম্যান, আমার নবী চেয়ার ছেড়ে দিয়ে হয়ে যাবেন দরওয়ান। জোরে বলুন। হুজুর দাঁড়িয়ে থাকবে জাহান্নামের দোরগোড়ার কাছে, হুজুর কখনো জাহান্নামের দোরগোড়ার কাছে, কখনো মিজানের পাল্লার কাছে, কখনো পুলসিরাতের কাছে, কখনো আমার নবী হাসরের ময়দানে সেজদায় লুটিয়ে পড়ে কাঁদবে আর বলবে রব্বি হাবলি উম্মতি, ইয়া আল্লাহ তুমি পরওয়ারদিগার, এরা সব আমার উম্মত, এরা গুনাহগার। আর এইবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন এখানে যে নেতার জন্য তুমি জীবন দিচ্ছ সেই নেতা চেয়ারের জন্য পাগল হয়ে আছে। আর আমি এমন একটা নেতার গল্প আপনাকে শোনাতে এসেছি যে নবী নিজের চেয়ার ছেড়ে দিয়ে আপনার জন্য কেঁদে চোখের পানি ভাসিয়ে দিচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। পেশে হক মুজদা শফাআত কা সুনাতে जाएंगे, आप रोते जाएंगे, हमको हंसाते जाएंगे। আপনি দুনিয়া এরকম লোক দেখেছেন নিজে কাঁদবে আর অন্যকে হাসানোর জন্য নিজে কাঁদবে? আমার নবী নিজে কাঁদতে দেয়, আপ রোতে যায়েঙ্গে হামকো হাসাতে যায়েঙ্গে। বিশ্বাস করুন এখানে তো নেতারা কত কি বলেছিল, বললো আমরা ক্ষমতায় এলে সব জিনিসের দাম কমে যাবে। জি লক্ষ্য করে দেখেছেন, লক্ষ্য করে দেখেছেন কোন জিনিসটার দাম কমেছে? আগে পেঁয়াজ কাটলে তবে চোখ থেকে পানি আসতো, এখন দাম শুনে পানি হচ্ছে। আগে আলু কিনে তবে দম বানাতেন, আর এখন আলুর দাম শুনে দম বেরিয়ে যাচ্ছে। লক্ষ্য করে দেখেছেন আগে বিরাট কোহলি মাঠে সেঞ্চুরি হাঁকাতো, এখন পেট্রোল ডিজেল হাঁকাচ্ছে। আপনার পকেট ফাঁকা, আর নেতাদের খালি ফ্ল্যাট খুললে ভিতরে টাকা টাকা টাকা। কত দেখবে কাকা? এই নেতাগুলো আপনার কথা চিন্তা করেছে? আর আপনি খেলতে যাচ্ছেন লাপিয়ে লাপিয়ে। নেতাকে ভালো লাগলে ভোট দিয়ে দেবেন, কিন্তু খেলতে যাবেন না। নেতাকে ভালো লাগলে ভোট দেবেন, 100 বার ভোট দেবেন, কিন্তু নেতার জন্য খেলতে যাবেন না, কারণ আপনি ওনার বুড়ো করা প্লেয়ার নয়। যদি কোনোদিন খেলার দরকার পড়ে আমার রাসূলুল্লাহর মতো নেতার জন্য খেলে দেবেন। এই আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলের জন্য খেলে দিলে জীবন কামিয়াব হয়ে যাবে। ব্যাস আমার এই পর্যন্ত বলার ছিল। আর লাস্ট পয়েন্ট মনে রেখে দেন, মহাব্বতের আলামত হচ্ছে আমি যাকে ভালোবাসবো তার কথা মানবো। কথা ঠিক না বল? কোরআন শরীফের পারা নাম্বার 21 সূরা নাম্বার 33 আয়াত নাম্বার 21, সূরার নাম সূরাতুল আহজাব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হি ওয়াজ দ্য মোস্ট স্মার্টেস্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর ভিতরে আল্লাহ একজনকে সবচেয়ে স্মার্ট ব্যক্তি হিসেবে আমাদের মুকদ্দারে লিখে দিয়েছে, তিনি হলেন আমার রাসূলুল্লাহ। আমি রাসূলকে ভালোবাসার দাবি যখন করেছি, আমার মহাব্বতের আলামত হচ্ছে হুজুর যা বলবে সেটা মেনে নিতে হবে। কি গো রাজি আছি? হুজুরের কথা, হুজুরের সুন্নাহ, হুজুরের আদর্শ আমাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করার আল্লাহ যেন তৌফিক আতা করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা খুব দুঃখ নিলেন তাই তো, অনেক কষ্ট পেলেন। আসুন আপনাদের প্রতি বছরই জলসার তরফ থেকে একটু ছোট্ট করে আমরা একটু কালেকশন মতো করি। আমাদের জানেন রহমানিয়া জামে মসজিদ ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। এই মসজিদের উন্নতি কল্পে এই জালসা কায়েম করা হয়। এই মসজিদটার জন্য রসুলের মহাব্বতে মাত্র 2,000 টাকা, কেউ আছেন? 2,000 টাকা মসজিদের উন্নতি কল্পে, 2,000 টাকা।
নগদ না দিতে পারলেও অসুবিধা নেই, আপনারা ভাইদেরকে নাম বলে দেবেন, ইনশাআল্লাহ আপনার সময় সুযোগ মতো দিতে পারবেন। 2000 টাকা কেউ আছেন? একজন দেখতে চাই আল্লাহর নবীর ভালোবাসায়। রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক রাসূলকে ভালোবাসতেন। হুজুরের কদমে সব পয়সা এনে বললেন, হুজুর মাল হবে আমার আর খরচ হবে আপনার। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর এই মাল আমার নয়, হুজুর আমার জান আপনার জন্য কোরবান করে দিয়েছে। মাল তো অনেক দূর কি বাত। সেই আবু বকর সিদ্দিক তিনি মহব্বত করেছিলেন। কে আছেন 2000 টাকা? জি হাজী সাহেব দেখেছেন? আল্লাহু আকবার কবীরা, তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই জোরে বলেন না নারায়ে তাকবীর। হাজী সাহেব আমার 2000 টাকা দিয়েছেন। আল্লাহ ওনাকে বারবার আমার রাসূলুল্লাহর চৌকাঠে নিয়ে যাবার তুমি তৌফিক দাও। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। বিশ্বাস করুন ওখানে গেলে তো মনে হয় আমার চেয়ে দুনিয়ার সুখী মানুষ আর কে আছে। কথা বুঝতে পেরেছেন? বিশ্বাস করুন আমার হাজী সাহেব উনি একজন বলেছে। আর দ্বিতীয় কেউ আছেন হাজী সাহেবের জোড়া? যদি হজ না করে থাকেন, আল্লাহ এই দোয়া হবে মজলিস থেকে, আল্লাহ আপনাকে কাবা দেখাবে, রসুলের রওজায় যাবেন। কে আছেন 2000 টাকা মহাব্বত? আমি আগেই বলেছি সেই কবুতর হুজুরের জন্য একটুখানি করেছিল, আমার আল্লাহ তার বংশকে ধ্বংস করেননি, রসুলুল্লাহ চৌকাঠ পর্যন্ত পৌঁছে রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত তার নাসাল, তার বংশ, ওইগুলো সব থাকবে ওখানে। আপনাদের কেউ আছেন 2000 টাকা? রসুলের জন্য একটু কোনো যুবক ছেলে নতুন কারবার করেছো, দোকান দিয়েছো, ব্যবসা করেছো, বারাকা পাচ্ছ না, আল্লাহর জন্য রসুলের জন্য আল্লাহর ঘর মসজিদের দিকে খেয়াল করে 2000 টাকা কেউ? কোনো যুবক? এই যুবক ছেলে আপনার কি বলে সন্তোষপুরে কাজ করো, মেটিয়াপুরে কাজ করো, হাওড়া জেলা থেকে সেলাইয়ের কাজ নিয়ে এসে করো, আল্লাহ করে আল্লাহ তো আর্থ সামাজিক উন্নয়ন ঘটে। বাবাজি দেখেছেন? আব্দুল মান্নান সাহেব, আমার বাবাজি গুলো গো, নারে তাকবীর। আব্দুল মান্নান সাহেব জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। মাওলানা সাহেব আল্লাহু আকবার কবীরা, দেখেছেন? আলেম ওলামা, আমার আল্লাহ নিজে বলেছেন না, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আমাকে বেশি ভয় করে, করার মতো করে আলেম বান্দারা। এই আলেম বান্দা তিনি দেখিয়ে দিলেন, আপনি আচারী ধর্ম পরে রেখাও শেখাও। কথা ঠিক কি না? জি বিশ্বাস করুন, চ্যারিটি বিগিনস অ্যাট ইউর হোম। জি শুরুটা নিজেদের তরফ থেকেই করতে হয়। একজন আল্লাহর আলেমে রব্বানি হাক্কানি আলেমে দিন তিনি 2000 টাকা দিয়েছেন। আল্লাহ হুজুরের মনে জায়েজ আশাকে কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার হাজী সাহেবের আল্লাহ নেক আশাকে তামান্নাকে আল্লাহ পুরা করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে কেউ আছেন আমার হুজুরের মহাব্বতে 2000 টাকা? একটু মহাব্বতে বলেন। অনেস্টলি আই এম নট আ রিয়েল কালেক্টর, আমি কিন্তু আদায়কারী নয়।